কণিকের গ্রাফ। আমি প্রথমে তোমাদের গত ক্লাস থেকে একটা প্রশ্ন করতে চাই, বলো তো দেখি, এই জায়গায় অক্ষরেখা যে অক্ষের সমান্তরাল তার উপর স্কোয়ার থাকে না সেটি নরমাল হয়? অক্ষরেখা যে অক্ষের সমান্তরাল তার উপর কি স্কোয়ার থাকে না সেটি নরমাল হয়? এটা আমাকে একটু জানাতে থাকো। অক্ষরেখা যে অক্ষের সমান্তরাল তার উপর কি স্কোয়ার থাকে না সেটি নরমাল হয়, একটু আমাকে জানাও। আচ্ছা, এই জায়গায় আমরা তাহলে অক্ষরেখা যে অক্ষের সমান্তরাল সেটি থাকবে তার উপর স্কোয়ার না, সেটা হবে নরমাল। একটা জিনিস মনে রাখবে, আমি তোমাকে ছোট্ট একটা জিনিস বুঝাই। বাংলা সিনেমা সবাই দেখছো তো? বাংলা সিনেমা আর হিন্দি সিনেমায় যখন গান শুরু হবে তখন একটা জিনিস কমন, প্রায় গানেই দেখবে একটা জিনিস কমন। সেই জিনিসটা কি বলো তো দেখি? সেই জিনিসটা গেস, যে গান শুরুর মুহূর্তে একটা জিনিস কমন, সেই জিনিসটা হচ্ছে শাহরুখ খানের সিনেমা, আরো এটা আরো বেশি দেখবা। দেখবা হিরো এরকম হাত বাড়ায় দিয়ে থাকে, হাত বাড়ায় দেবে। হ্যাঁ, এই জায়গায় আমি এখান থেকে দেখাচ্ছি, তোমরা হয়তো দেখতেছো না, হিরো এরকম হাত বাড়ায় দেবে, আর ওই পাশ থেকে হিরোইন দৌড়ায় দিয়ে এরকম খুব জোরে একটা দৌড় দিয়ে এসে একদম হিরোর বুকে পড়বে, একদম হিরোর বুকে পড়বে। তাহলে বুকে পড়ার সাথে সাথে তাদের দুইজনের নিঃশ্বাসই ঘন হবে, বিশেষ করে হিরোইনের এরকম নিঃশ্বাস, ঘন ঘন নিঃশ্বাস নেওয়ার পরে এক পর্যায়ে কি হয়ে যাবে, গান শুরু হয়ে যাবে। তো এই দৃশ্যটা কিন্তু খুবই কমন। তাহলে এখানে তোমার দুইটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে, না হলে কিন্তু হিরোইন হিরোর বুকে পড়বে না, বরং এখানে একটা মানে ভীষণ কষ্টদায়ক সিচুয়েশনের সৃষ্টি হতে পারে। ব্যাপারটা কেমন খেয়াল করো, যে ধরো হিরোইন এখানে, হিরোর এখানে দাঁড়ায় থাকার কথা, তাহলে হিরো যদি এখানে না দাঁড়িয়ে যদি একটু দূরে দাঁড়ায়, তাহলে দেখো তো হিরোইন তো এ পাশ দিয়ে দৌড় দেবে, তাহলে হিরোইন কি হিরোর বুকে পড়বে না এই ওয়ালে গিয়ে আঘাত খাবে? বলো, হিরোইন কি তখন হিরোর বুকে পড়বে না ওয়ালে গিয়ে আঘাত পাবে? তাহলে হিরোইন তখন ওয়ালে গিয়ে আঘাত পাবে, তাই না? এই জায়গায় তার মানে ঠিক নির্দিষ্ট জায়গায় দাঁড়াইতে হবে হিরোকে। আর দুই নম্বর, যে দিক থেকে আসতেছে, ধরো হিরোইন আসতেছে এই সামন দিক থেকে, তুমি হিরো এই দিকে হাত বাড়াইলো, তখন তো বুকে এসে পড়বে না, বরং এখানে এসে ধাক্কা লাগবে, তখন কিন্তু রোমান্স হবে না, তখন তোমার কি হবে, তখন কপালে উত্তম মধ্যম জুটবে। তার মানে দুইটা জিনিস মাথায় রাখতে হবে, একটা হচ্ছে তুমি দাঁড়াবা কোথায়, তুমি দাঁড়াবা কোথায়, এটা হচ্ছে এক নম্বর, আর দুই নম্বর তুমি হাত কোন দিকে প্রসারিত করবা। ঠিক আছে, দুইটা জিনিস, এক নম্বর হলো দাঁড়াবে কোথায়, আর দুই নম্বর হচ্ছে হাত কোন দিকে প্রসারিত করবে। এই দুইটা জিনিস জানলেই তুমি কণিকের গ্রাফ আঁকতে পারবে। এখন খেয়াল করো, তাহলে আমি এক্স অক্ষ আর ওয়াই অক্ষ দিয়ে নেই, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ দিই, এখানে এক্স ওয়াই, হ্যাঁ, এখানে আমরা এক্স অক্ষ ওয়াই অক্ষ দিয়ে দিচ্ছি, তাতে আমরা খুব সহজে অঙ্কগুলা করতে পারি। এবার খেয়াল করো, দাঁড়াতে হবে কোথায়, মনে রাখবা যে দাঁড়াতে হবে হচ্ছে শীর্ষবিন্দুতে। তার মানে আমি শীর্ষবিন্দুতে দাঁড়াবো, শীর্ষবিন্দুতে। ঠিক আছে, এবার আমাকে বলো তো দেখি, তাহলে যেটি নরমাল তার দিকে হাত প্রসারিত করব, যেটি নরমাল তার দিকে হাত প্রসারিত করব। এই দুইটা ব্যাপার সবাই বুঝতে পারছে কিনা? তাহলে আমি দাঁড়াবো কোথায়, শীর্ষবিন্দুতে, আর হাত প্রসারিত করব কোন দিকে, যেটি নরমাল তার দিকে আমরা হাত প্রসারিত করব, যেটি নরমাল আমরা তার দিকে হাত প্রসারিত করব। তাহলে আমাকে একটু বলো, এইটার শীর্ষবিন্দু কত, আমাদের এক নম্বরটার শীর্ষবিন্দু কত, সবাই আমাকে একটু কমেন্ট করে জানাও। আমরা 4টা ক্লাস করছি, তাহলে এখান থেকে আমরা দেখতে পারি এটার শীর্ষবিন্দু হলো y - 0 হোল স্কয়ার ইকুয়াল টু 4a * x - 0। আমরা জানি এই যে এই বিন্দুগুলা কি শীর্ষবিন্দু,
তাহলে আমার শীর্ষবিন্দু কত? শীর্ষবিন্দু হলো 0 0। তাহলে আমি দাঁড়াবো হলো 0 0 বিন্দুতে, তার মানে এটা হবে আমার শীর্ষবিন্দু। এবার খেয়াল করো নরমাল কোনটা, তাহলে আমাদের নরমাল হলো x। দেখো আমাদের নরমাল হলো x, তাহলে যেহেতু x নরমাল তাহলে অক্ষরেখা হবে x অক্ষ। তাহলে এই যে অক্ষরেখা হবে x অক্ষ এই বিন্দুতে, তাহলে আমাকে কি করতে হবে? x অক্ষের দিকে হাত প্রসারিত করতে হবে। এখন আমি x অক্ষের দিকে হাত প্রসারিত করে দিলাম দুই দিকে, তাহলে এইটাই হবে আমাদের সেই কাঙ্ক্ষিত গ্রাফ। সবাই আমাকে বলো ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা? এই জায়গায় এইটা সবাই বুঝতে পারছো কিনা? মানে যেটা নরমাল এখানে x নরমাল, x এর দিকে দেখো এই যে x অক্ষের দিকে আমি দুই হাত প্রসারিত করে দিছি, x অক্ষের দিকে দুই হাত প্রসারিত করে দিছি। সবাই আমাকে বলো গ্রাফটা ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা? আমরা যদি এই 2 নম্বরটার দিকে একটু তাকাই, এই সেকেন্ড গ্রাফটার দিকে তাকাই, তাহলে এবারও বলো এটাকে আমরা কিভাবে লিখতে পারবো? x - 0 হোল স্কয়ার ইকুয়াল টু 8 ইন্টু y - 0। তাহলে শীর্ষবিন্দু কত? তাহলে আমরা বুঝতে পারতেছি এখানে শীর্ষবিন্দু হলো 0, 0, 0, 0। তাহলে 0, 0 বিন্দু কোনটা? এইটা। তাহলে বলো তো দেখি এই জায়গায় নরমাল কোনটা? নরমাল হচ্ছে আমাদের কোনটা? y। তাহলে y অক্ষের দিকে হাত প্রসারিত করতে হবে, অর্থাৎ y অক্ষটাকে অক্ষরেখা ধরতে হবে। তাহলে এই জায়গায় এখান থেকে এটা তোমার বুক, তাহলে এখান থেকে তুমি দুই হাত প্রসারিত করে দাও, এক হাত এইদিকে প্রসারিত করে দিলা, এক হাত এইদিকে প্রসারিত করে দিলা। সবাই আমাকে বলো ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা? যদি বুঝে থাকো তাহলে আমরা পরের স্টেপে যাব, পরের গ্রাফের দিকে যাব। সবার এই পর্যন্ত ক্লিয়ার কিনা? যদি ক্লিয়ার হয় আমরা পরে স্টেপে যাব, আর না বুঝলে কোনো সমস্যা নাই। যতক্ষণ পর্যন্ত তোমরা ক্লিয়ারলি না বুঝছো ততক্ষণ পর্যন্ত আমি বুঝাইতেই থাকবো। আমাদেরকে বুঝতেই হবে, আমাদেরকে পারতেই হবে, এটা হচ্ছে কথা। আমরা না শিখে ক্লাস থেকে বের হব না, আমরা শিখে ক্লাস থেকে বের হবো ইনশাল্লাহ। একটু আমাকে বলো যে এই পর্যন্ত সবাই বুঝতে পারছো কিনা? তাহলে আমরা এই জায়গায় চিন্তা করি, বলো তাহলে এখানেও শীর্ষবিন্দু কত? এখানেও তোমার শীর্ষবিন্দু হচ্ছে, আমরা যদি এই গ্রাফটা চিন্তা করি তাহলে এখানেও আমরা বলতে পারবো x - 0 হোল স্কয়ার ইকুয়াল টু -8 ইন্টু, আচ্ছা 8a থাকুক, y - 0। তাহলে এবারও আমার শীর্ষবিন্দু কত? এবারও কিন্তু আমার শীর্ষবিন্দু 0 0। খুব ভালো করে বুঝিও, শীর্ষবিন্দু 0 0। তাহলে শীর্ষবিন্দু 0 0। তাহলে বলো আমি হাত প্রসারিত করব কোন দিকে? অবশ্যই y অক্ষের দিকে, কারণ y নরমাল। তাহলে y অক্ষের দিকে হাত প্রসারিত করব। এখন আমার প্রশ্নটা হচ্ছে y এর সামনের চিহ্নটা কি পজিটিভ না নেগেটিভ? আমাকে একটু বলো তো দেখি y এর সামনের চিহ্ন পজিটিভ না নেগেটিভ? তাহলে এই জায়গায় তুমি একটা জিনিস খেয়াল করো, এখানে x এর চিহ্ন ছিল পজিটিভ, তাই পজিটিভ অক্ষের দিকে হাত প্রসারিত করে দিছি। এখানেও y এর চিহ্ন এই যে সামনের চিহ্ন প্লাস, পজিটিভ অক্ষের দিকে, এই যে y অক্ষের পজিটিভ দিক হচ্ছে এইটা, y অক্ষের পজিটিভ দিকে হাত প্রসারিত করে দিছি। কিন্তু এবার কিন্তু y এর সামনের চিহ্নটা হলো নেগেটিভ, তাহলে আমি y অক্ষের দিকে হাত প্রসারিত করব ঠিক আছে, কিন্তু y অক্ষের পজিটিভ দিকে না নেগেটিভ দিকে? একটু আমাকে জানাও যে এখানে y অক্ষের পজিটিভ দিকে হবে না y অক্ষের নেগেটিভ দিকে হবে? তাহলে অবশ্যই y অক্ষের, তাহলে এটা হবে y অক্ষের দিকে, তাহলে উপরে হবে নালে নিচে হবে। তাহলে এই যে y অক্ষের নেগেটিভ দিকে আমরা হাত প্রসারিত করে দিলাম। সবাই আমাকে বলো এইটা ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা? এবার আমরা পরের প্রবলেমটার কথা চিন্তা করি। তাহলে অবশ্যই শীর্ষবিন্দু 0 0, এটা বুঝতে তো তোমাদের কোনো প্রবলেম নাই, শীর্ষবিন্দু 0 0। এখন তুমি একটা জিনিস চিন্তা করো, এখানে কে নরমাল, x নরমাল, বলো x অক্ষের পজিটিভ দিকে তাহলে হাত বাড়াই দেবো না x অক্ষের নেগেটিভ দিকে হাত বাড়াই দেবো? সবাই একটু কমেন্ট করে জানাও তো দেখি, আমরা কি x অক্ষের পজিটিভ দিকে হাত বাড়াই দেবো না নেগেটিভ দিকে হাত বাড়াই দেবো? আমরা হয় এই দিকে হাত বাড়াই দেবো নাহলে এই দিকে হাত বাড়াই দেবো। তাহলে এই জায়গায় যেহেতু x অক্ষের সামনের চিহ্নটা নেগেটিভ, তাহলে আমি এই যে নেগেটিভ দিকে দুই হাত বাড়াই দিলাম। তাহলে এইটা হবে আমাদের গ্রাফ। এখন আমি যদি চিন্তা করি এখন শীর্ষবিন্দু কত? তাহলে এখন শীর্ষবিন্দু হচ্ছে 2, -3। এই শীর্ষবিন্দু যে 2, -3, এইটা সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা? আমাকে একটু বলো এখানে শীর্ষবিন্দুর মান হচ্ছে 2, -3। এখানে যে শীর্ষবিন্দু 2, -3, এইটা সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা যে 2, -3? তাহলে এখানে শীর্ষবিন্দু 2, -3, তাহলে এই যে x এর মান 2
আর y এর মান হলো -3, তাহলে এই বিন্দুটা হচ্ছে 2, -3, তাহলে এটা হলো শীর্ষবিন্দু। তোমাকে তাহলে এইখানে দাঁড়াইতে হবে। এখন বলো হাত প্রসারিত করবে কোন দিকে? আমাকে একটু বলো হাত প্রসারিত করবে কোন অক্ষ বরাবর? তোমাদের কাছ থেকে একটু শুনতে চাই যে আমরা এবার হাত প্রসারিত করব কোন অক্ষ বরাবর, একটু শুনতে চাই যে আমরা কোন অক্ষ বরাবর হাত প্রসারিত করব। অনেকে শীর্ষবিন্দু বের করতে পারতেছো না, তাদের জন্য বলি এখানে যে মানটা থাকবে সেটা সমান 0 লিখবা, x - 2 সমান 0 লিখবা, আর এখানে যে মানটা থাকবে সেটা সমান তুমি 0 লিখবা। তাহলে ক্যালকুলেশন করে কি পাইলা? x এর মান পাইলা 2, y এর মান পাইলা হচ্ছে -3, তাহলে শীর্ষবিন্দু হবে x, y, তার মানে 2, -3। হ্যাঁ, 2, -3। তাহলে শীর্ষবিন্দু বের করার নিয়ম হচ্ছে এখানে যে মানটা থাকবে সেটা সমান তুমি 0 লিখবা, আর এখানে যে মানটা থাকবে সেটা সমান তুমি 0 লিখবা। হ্যাঁ, তাহলে y, এই যে y + 3 = 0, তার মানে x এর মান 2, y এর মান 3। কিন্তু এটা তো আসলে বেসিক না, তাহলে বেসিকটা করার জন্য কি করতে হবে? তোমাকে আগের ক্লাস, আগের যে 4টা ক্লাস, এটা আমি 2 নম্বর ক্লাসে আলোচনা করছি, 2 নম্বর ক্লাসটা খুব ভালো করে দেখতে হবে। তাহলে সবাই আমাকে একটু বলো যে এইবার আমি কোন দিকে হাত প্রসারিত করব? সবাই বলছো যে y অক্ষের দিকে হাত প্রসারিত করবা, কিন্তু y অক্ষের পজিটিভ দিকে না y অক্ষের নেগেটিভ দিকে? আমাকে বলো উপরের দিকে না নিচের দিকে? সবাই একটু আনসার দাও। দিগন্ত বলছে y অক্ষের দিকে, থ্যাংক ইউ। এই জায়গায় গোলাম রাব্বানি মিজান বলছে y অক্ষের দিকে, পলাশ বলছে y অক্ষের দিকে। আচ্ছা, y অক্ষের দিকে আমি মেনে নিছি, কিন্তু y অক্ষের পজিটিভ দিকে হবে না y অক্ষের নেগেটিভ দিকে হবে? সবাই তাহলে বলো y অক্ষের পজিটিভ দিক না y অক্ষের নেগেটিভ দিক? সবাই একটু উত্তর করো। হ্যাঁ, আমরা না বুঝে ক্লাস লিভ নিব না অবশ্যই। তাহলে y অক্ষের নেগেটিভ দিকে, তাহলে y অক্ষের নেগেটিভ দিকে অর্থাৎ নিচের দিকে আমাকে হাত বাড়াই দিতে হবে। তার মানে y অক্ষ কোনটা? উপরের দিকে হলো y অক্ষের পজিটিভ দিক, আর নিচের দিকে হলো y অক্ষের নেগেটিভ দিক। তাহলে আমাকে নিচের দিকে হাত বাড়াই দিতে হবে। তাহলে এটা হচ্ছে আমার বুক, তাহলে এখান থেকে আমি 2টা হাত বাড়াই দিলাম, শেষ। এই যে এখানে তুমি দাঁড়ায় আছো, এখান থেকে হাত বাড়াই দিচ্ছ, তার মানে প্রিয়তমা তোমার নিচ থেকে দৌড়াচ্ছে, তুমি তাকে এরকম করে টেনে তুলতেছো, এরকম করে টেনে তুলতেছো। ওকে, তাহলে এবার আমাকে বলো তো দেখি, সবাই আমাকে বলো এবার শীর্ষবিন্দুর মান কত? সবাই আমাকে একটু জানাও এবার শীর্ষবিন্দুর মান কত? হ্যাঁ, সবাই ঠিক ধরছো। এই যে একটু আগে বললাম, তাহলে x + 1 = 0, তার মানে x এর মান হলো -1। আরেকটা কি? আরেকটা আমরা লিখবো y + 1 = 0, তার মানে y এর মান হলো -1। তাহলে শীর্ষবিন্দু হচ্ছে -1, -1। তাহলে এই যে -1, -1, তার মানে এটা হলো শীর্ষবিন্দু। তাহলে আমি শীর্ষবিন্দু কিন্তু পেয়ে গেছি, শীর্ষবিন্দু পেয়ে গেছি। এখন আমার প্রশ্নটা বলো তো দেখি, আমরা কোন দিকে হাত প্রসারিত করব? কোন দিকে হাত প্রসারিত করব? সবাই আমাকে একটু বলো যে কোন দিকে হাত প্রসারিত করব। এখানে নরমাল কোনটা? সবাই একটু আমাকে জানাও কোন দিকে হাত প্রসারিত করব। অনেকে শীর্ষবিন্দু সঠিক উত্তর দিছো, দিগন্ত, জাকিয়া, আর আরিজা, তারপরে হচ্ছে মানে লুৎফা, আভা, রিজওয়ানা সহ সবাই যারা সঠিক উত্তর দিছো সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ। আমাকে এটা একটু জানাও, তাহলে আমি এবার হাত প্রসারিত করব কোন দিকে? এভরিবডি তোমাকে অবশ্যই পজিটিভ দিক না নেগেটিভ দিক এটা উল্লেখ করে বলতে হবে। পজিটিভ না নেগেটিভ এটা উল্লেখ করে বলতে হবে যে আমরা কোন দিকে হাত প্রসারিত করব। এই জায়গায় তোমরা কিন্তু ধরতেই পারছো যে যেহেতু এখানে x অক্ষ, x নরমাল, তার মানে আমাকে x অক্ষের দিকে হাত প্রসারিত করতে হবে। আর এটার সামনের চিহ্নটা কি, প্লাস না মাইনাস? তাহলে এটার সামনের চিহ্নটা হলো প্লাস, তার মানে x অক্ষের পজিটিভ দিকে। তাহলে x অক্ষের পজিটিভ দিক কোনটা? x অক্ষের পজিটিভ দিক হচ্ছে এইটা। তাহলে আমি এই দিকে হাত প্রসারিত করব। তাহলে এই যে x অক্ষের পজিটিভ দিকে আমি হাত প্রসারিত করে দিলাম, x অক্ষের পজিটিভ দিকে হাত প্রসারিত করে দিলাম। তাহলে এইটা হলো আমাদের বেসিক সেন্স। আরেকটা ভাবে আমরা অঙ্ক করতে পারি, আরেক ভাবে এই গ্রাফগুলো আরো সহজে চিন্তা করা যায়। দেখো আরো সহজে আমরা কিভাবে চিন্তা করব। এই জায়গায় আমরা যদি বলি, আমরা জানি যেটা নরমাল অক্ষরেখা হয় তার সমান্তরাল। আমি আবারও বলছি, যেটি নরমাল, যেমন এখানে x নরমাল, আমরা এই গ্রাফটা মিশাই দেই, তাহলে দেখা যাবে ব্যাপারটা খুব সুন্দরভাবে আরো সলভ করা যাবে। দেখো এখানে x + 1 = 0, তাহলে শীর্ষবিন্দু হচ্ছে -1, -1, এটা তো তোমরা সবাই বুঝছো, শীর্ষবিন্দু পাইছো।
তাহলে যেটা নরমাল অক্ষরেখা সেই অক্ষের সমান্তরাল, তার মানে অক্ষরেখা হবে এক্স অক্ষের সমান্তরাল। তাহলে আমি অক্ষরেখা এক্স অক্ষের সমান্তরাল। এখন এক্স অক্ষের কোন দিক? পজিটিভ দিক। তাহলে এক্স অক্ষের পজিটিভ দিক কোনটা? এইটা। তাহলে এটা হলো অক্ষরেখা, তাহলে এটাকে কেন্দ্র করে তুমি 2 হাত বাড়ায় দাও, শেষ। এবার খেয়াল করো, আমি যদি এইটার কথা চিন্তা করি, দেখো এটার কথা যদি চিন্তা করি, তাহলে শীর্ষবিন্দু কত? 2, -3। তাহলে 2 -3 এটা এই বিন্দু। তাহলে কোনটা নরমাল? ওয়াই নরমাল। তাহলে এই যে অক্ষরেখা হবে ওয়াই অক্ষের সমান্তরাল। অক্ষরেখা ওয়াই অক্ষের সমান্তরাল, যেটা নরমাল অক্ষরেখা সেই অক্ষের সমান্তরাল। এখন ওয়াই অক্ষের কি পজিটিভ দিক না নেগেটিভ দিক? তাহলে ওয়াই অক্ষের তো নেগেটিভ দিক। নেগেটিভ দিক কোনটা? নিচের দিকে। তার মানে তুমি নিচের দিকে হাত বাড়ায় দাও। হ্যাঁ, এবার খেয়াল করো, আমরা যদি এটা চিন্তা করি, এই জায়গায় যে কোনো একটা ধরো, আমি বললাম যে x + 1 হোল স্কয়ার ইকুয়াল টু -4 × y + 2। তাহলে এটা কেমন হবে? তাহলে এই জায়গায় আমি আসি, তাহলে শীর্ষবিন্দু কত? -1, -2। তাহলে এটা হবে শীর্ষবিন্দু। তাহলে শীর্ষবিন্দু -1 -2, এইটা -2। এখন আমাকে বলো যে অক্ষরেখা কোন অক্ষের সমান্তরাল হবে? সবাই একটু উত্তর করো, অক্ষরেখা কোন অক্ষের সমান্তরাল হবে? এখানে সবাই যেটা নরমাল, একটার উপর স্কয়ার আছে আরেকটা হলো নরমাল। তাহলে যেইটা নরমাল, যার উপর পাওয়ার নাই, অক্ষরেখা হচ্ছে সেই অক্ষের সমান্তরাল। তো আমাকে একটু জানাও যে অক্ষরেখাটা কোন অক্ষের সমান্তরাল হবে? তাহলে আমরা সবাই বুঝতেছি এখানে যে অক্ষরেখাটা আছে সেটা হবে ওয়াই অক্ষের সমান্তরাল। তাহলে বলো, আমি কি পরাবৃত্ত কোন দিকে বাড়ায় দেব? ওয়াই অক্ষের পজিটিভ দিকে না ওয়াই অক্ষের নেগেটিভ দিকে? সবাই আমাকে জানাও, তাহলে পরাবৃত্ত আমরা কোন দিকে বাড়ায় দেব? ওয়াই অক্ষের পজিটিভ দিকে না ওয়াই অক্ষের নেগেটিভ দিকে? সঠিক উত্তর দিচ্ছে তোমরা সবাই। তাহলে আমাকে এখানে যেহেতু ওয়াই এর সামনের চিহ্নটা নেগেটিভ, তাহলে ওয়াই অক্ষের নেগেটিভ দিকে অর্থাৎ নিচের দিকে আমার পরাবৃত্তের হাত বাড়ায় দিতে হবে। তাহলে এই যে পরাবৃত্ত রিলেটেড গ্রাফ আসলে তোমরা এখন করতে পারবে কিনা আমাকে একটু কষ্ট করে কমেন্ট করে জানাতে থাকো। আর আমাদের এই পরাবৃত্তের ক্লাসগুলা কিন্তু আমি তোমাদেরকে রুটিন দিয়ে দিছি, আশা করি তোমরা রুটিন পেয়ে গেছো। বৃহস্পতিবার তো ক্লাস হয়, আরো একদিন ক্লাস হয় পরাবৃত্তের উপরে। এর আগেও তোমার 4টা ক্লাস হয়েছে, আজকে 5ম ক্লাস হচ্ছে। তোমার কাজ হচ্ছে এই পুরো ক্লাসটা কমপ্লিট করা, এবং আমরা এই পুরো জিনিসটাই একদম তোমাকে পাবলিকলি করাই দেব। পুরো জিনিসটা পাবলিকলি করাই দেব। আমরা আগামী ক্লাসে যে কাজটা করব, পরাবৃত্তের উপরে অ্যাডমিশন টেস্টের কোশ্চেনগুলো সলভ করব। ধরো যে হচ্ছে বুয়েট, কুয়েট, রুয়েট, চুয়েট, ঢাকা ইউনিভার্সিটি সহ এই অ্যাডমিশন টেস্টের কোশ্চেনগুলো কিন্তু সলভ করব আগামী ক্লাসে। আগামী ক্লাসে অ্যাডমিশন টেস্ট কোশ্চেন ব্যাংক সলভ ক্লাস হবে, সুতরাং কোনোভাবেই মিস করা যাবে না। এবার আজকে আমরা আরেকটা টপিক দেখব। এই টপিকটা তোমাদের সবার ক্লিয়ার কিনা, সবাই ক্লিয়ারলি বুঝছো কিনা, এটা আমাকে একটু কমেন্ট করে জানাও। তাহলে আমরা এবার নেক্সট টপিকে চলে যাব। আচ্ছা, আমরা ফার্স্ট ক্লাসে বলছিলাম উপকেন্দ্রিক দূরত্ব কাকে বলে। একটু আমাকে কমেন্ট করে জানাও তো দেখি যে উপকেন্দ্রিক দূরত্ব কাকে বলে। উপকেন্দ্রিক দূরত্ব কাকে বলে, এটা আমাকে একটু কমেন্ট করে জানাও যে উপকেন্দ্রিক দূরত্বটা কি। তাহলে আমরা একটু আগে যেহেতু দেখছি, তাহলে এটার গ্রাফটা আমরা আঁকতে পারবো এখন। এই জায়গায় তাহলে শীর্ষবিন্দু কত? 0, 0। এই যে অক্ষরেখাটা এক্স অক্ষ হবে, কারণ এক্স নরমাল। তাহলে এক্স এর সামনের চিহ্নটাকে পজিটিভ, তার মানে গ্রাফটা হবে দেখতে এরকম। এখন সবাই আমাকে একটু জানাও যে উপকেন্দ্রিক দূরত্ব কাকে বলে। তাহলে ধরো উপবৃত্তের উপরস্থ পি, এটা একটা বিন্দু। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কত? এক্স, ওয়াই। তাহলে আমার নিয়ম বলে যে এখান থেকে আমি যদি লম্ব আঁকি, তাহলে এই ডিস্টেন্সটুকু হচ্ছে এক্স, এটা হচ্ছে আমাদের দিকাক্ষ। তাহলে আমরা ফার্স্ট ক্লাসে দেখিয়েছি যে এখান থেকে এইটুকু ডিস্টেন্সকে আমরা বলি এ, এইটুকু ডিস্টেন্সকে আমরা বলি এ। অনুরূপভাবে এই ডিস্টেন্সটাও তাহলে কত হবে? এ, কারণ পরাবৃত্তের জন্য উপকেন্দ্র থেকে সঞ্চার পথ আর দিকাক্ষ থেকে সঞ্চার পথ সমান হয়। তাহলে আমার এই উপরের ডিস্টেন্সটুকু কত হবে?
তাহলে এইটুকু হচ্ছে আমাদের এক্স, এখান থেকে এই পর্যন্ত এক্স, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আমাদের এ। হ্যাঁ, তাহলে আমাদের এখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে এক্স প্লাস এ। তাহলে এই জায়গায় এই পয়েন্ট ডিস্টেন্সটা হচ্ছে এক্স প্লাস এ। এখন এগুলো আমরা একদম সেকেন্ড ক্লাসে খুব সুন্দর করে পড়িয়েছি। উপকেন্দ্রিক দূরত্ব হচ্ছে উপকেন্দ্র থেকে সঞ্চার পথের উপরস্থ যে কোনো বিন্দুর দূরত্ব। উপকেন্দ্র থেকে সঞ্চার পথের উপরস্থ যে কোনো বিন্দু দূরত্ব। তাহলে এটা হলো সঞ্চার পথের উপরস্থ যে কোনো বিন্দু, তাহলে এটা হলো উপকেন্দ্র, তাহলে এইটা হচ্ছে আমাদের উপকেন্দ্রিক দূরত্ব। তাহলে এই ডিস্টেন্সটাকে আমরা বলি উপকেন্দ্রিক দূরত্ব। আর কণিকের সংজ্ঞাটা কি? কণিকের সংজ্ঞাটা হচ্ছে এই জায়গায় উপকেন্দ্র থেকে দূরত্ব আর দ্বিকাক্ষ থেকে দূরত্ব সবসময় সমান হয়। মানে কণিকের উপরস্থ যে কোনো বিন্দু, পরাবৃত্তের সংজ্ঞাটা হচ্ছে উপকেন্দ্র থেকে দূরত্ব আর এই দ্বিকাক্ষ থেকে দূরত্ব সবসময় সমান হবে। ধরো এটা যদি এস হয়, এটা যদি পি হয়, আর এটা যদি এম হয়, অর্থাৎ এসপি সমান কি হবে? পিএম। তাহলে পিএম এর মান তুমি কত পাইছো? পিএম এর মান তুমি পাইছো এক্স প্লাস এ। তার মানে উপকেন্দ্রিক দূরত্বের মানও কত? এক্স প্লাস এ। এগুলো আমরা ডিটেইলস পড়িয়েছি সেকেন্ড ক্লাসে, যারা সেকেন্ড ক্লাস মিস করছো তারা ওই ক্লাসটা করে নেবে। তাহলে কন্ডিশন অনুযায়ী এক্স প্লাস এ, এটার মান কত দেয়া আছে? 8। কারণ তোমাকে বলছে উপকেন্দ্রিক দূরত্বের মান হলো 8। এখন ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 8x, এটা সমান আমরা লিখতে পারবো 4ax। তার মানে ওয়াই স্কোয়ার সমান 4ax, তার মানে 4 এর মান হলো 8, তাহলে এর মান কত? 2। তাহলে এবার আমরা লিখতে পারবো x প্লাস 2, এটা সমান হলো 8। তাহলে x এর মান কত হবে? 8 মাইনাস 2, তার মানে x এর মান হলো 6। সবাই আমাকে বলো যে এই যে x এর মান বের করাটা সবাই বুঝতে পারছো কিনা? কথা বলো যে এখানে যে x ইকুয়াল টু 6, এইটা আমরা সবাই বুঝতে পারছি কিনা, এটা আমাকে একটু কমেন্ট করে জানাও। তাহলে আমরা x এর মান আমরা পাইলাম 6। তাহলে এই কণিকের সমীকরণ যে কোনো বিন্দুর জন্য আমাদের সমীকরণটা কি? y স্কয়ার ইকুয়াল টু 8x। তাহলে এই বিন্দুটাও কি y স্কয়ার ইকুয়াল টু 8x সমীকরণ দ্বারা সিদ্ধ। এখন তুমি খেয়াল করো এই y স্কয়ার ইকুয়াল টু 8x, এই বিন্দুর জন্য তুমি x এর মান কত পাইছো? 6। তার মানে y স্কয়ার ইকুয়াল টু 8 ইন্টু 6, তাহলে y স্কয়ার সমান 48। এখন y সমান কত? রুট ওভার 48, তার মানে রুট ওভার 16 ইন্টু 3, 4 বাই 16 কে রুট করলে হবে 4 আর 3 কে রুট করলে হবে 3। রুট তুলে দিলে সামনে হবে একটা প্লাস মাইনাস, তার মানে y এর মান পাইলাম প্লাস মাইনাস 4√3। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কত? তাহলে বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x, y। তাহলে বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x, y। তুমি কত পেলে দেখো ভাইয়া? তুমি পেলে x এর মান কত? তুমি পেয়েছো x এর মান হচ্ছে, x এর মান তুমি কত পাইছো? x এর মান তুমি পাইছো হলো 6, আর y এর মান তুমি কত পাইছো? প্লাস মাইনাস 4√3। 6, প্লাস মাইনাস 4√3। তার মানে আমি এই বিন্দুর স্থানাঙ্ক কত বের করছি? এই বিন্দুর স্থানাঙ্ক আমরা বের করছি 6, প্লাস মাইনাস 4√3। সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা? ব্যাপারটা প্রত্যেকের কাছে ক্লিয়ার কিনা এটা আমাকে একটু জানাও। যদি কোথাও বুঝতে প্রবলেম হয় আমি তোমার জন্য প্রয়োজনে আবার রিপিট করব। সবাই আমাকে জানাও যে এইটা তুমি ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা। আমার কন্ডিশনটা কি ছিল? যে y স্কয়ার ইকুয়াল টু 8x পরাবৃত্তের যে সকল বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব 8 তাদের স্থানাঙ্ক। এখন আমার প্রশ্ন ছিল উপকেন্দ্রিক দূরত্ব কাকে বলে? উপকেন্দ্রিক দূরত্ব হচ্ছে উপকেন্দ্র থেকে শীর্ষের, উপকেন্দ্র থেকে কণিকের উপরস্থ যে কোনো বিন্দুর দূরত্ব। উপকেন্দ্র থেকে কণিকের উপরস্থ যে কোনো বিন্দুর দূরত্বটা হচ্ছে উপকেন্দ্রিক দূরত্ব। তাহলে আমি কণিকের উপরস্থ বিন্দু ধরো এটা নিলাম, এই বিন্দুর স্থানাঙ্ক কত? x, y। তাহলে আমাদের লজিক কি বলে? আমাদের লজিক বলে এই দূরত্বটা কি? এটা হচ্ছে y স্থানাঙ্ক আর এইটা হচ্ছে x স্থানাঙ্ক। আর আমরা জানি এইটা আমরা ধরেই নিছি সংজ্ঞায়, এইটুকু হচ্ছে a, তাহলে এইটুকুও কত? a। তাহলে কারণ প্রত্যেকটা বিন্দুর ক্ষেত্রে, পরাবৃত্তের ক্ষেত্রে প্রত্যেকটা বিন্দুর ক্ষেত্রে উপকেন্দ্র থেকে দূরত্ব আর দ্বিকাক্ষ থেকে দূরত্ব সমান হয়। যেমন এই বিন্দুর জন্য এটা কি? উপকেন্দ্র থেকে দূরত্ব, আর এইটা কি? দ্বিকাক্ষ থেকে দূরত্ব। তাহলে এই দূরত্ব আর এই দূরত্ব সমান, এই দূরত্ব আর এই দূরত্ব সমান, তাহলে আমরা সেটাকে পরাবৃত্ত বলতে পারবো। এখন তাহলে এই উপকেন্দ্রিক দূরত্ব মানে হচ্ছে এই দূরত্ব, উপকেন্দ্র থেকে সঞ্চারপথের উপস্থ যে কোনো বিন্দু দূরত্ব এইটা। তাহলে এই দূরত্ব কার সমান? এইটার সমান। এখন তুমি খেয়াল করো এইটুকু x, তাহলে এইটুকুও x।
এইটুকু এ, তাহলে এইটুকুও কত এ, তাহলে এই দূরত্বটা কত আসলো এক্স প্লাস এ, তাহলে এই অংশটুকুও কত হবে এক্স প্লাস এ। তার মানে উপকেন্দ্রিক দূরত্বের মান হলো এক্স প্লাস এ। তাহলে এক্স প্লাস এর মান কত 8, তাহলে এক্স এর মান কত 6। এখন ওয়াই স্কোয়ার সমান কত 8x, তাহলে 8 ইন্টু 6 ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 48। তাহলে আমরা এই জায়গায় ওয়াই এর মান আমরা কত পাইলাম প্লাস মাইনাস 4√3। তাহলে সেই বিন্দু মানে কি এক্স এর মান কমা ওয়াই এর মান, তাহলে এক্স এর মান কত 6 আর ওয়াই এর মান হলো প্লাস মাইনাস 4√3। সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা ব্যাপারটা? তোমাদের প্রত্যেকের কাছে চয়কার চকচকা ফয়কার ফকফকা কিনা এটা আমাকে একটু জানাও। এবার আমি তোমাকে একটু ডাটাটা একটু চেঞ্জ করে দেব। আমি যদি বলতাম এক্স স্কোয়ার ইকুয়াল টু 4y, এক্স স্কোয়ার ইকুয়াল টু 4y, পরাবৃত্তের যে সকল বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব 6, যে সকল বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব 6 তাদের স্থানাঙ্ক, তাহলে বলো তো দেখি এবার উপকেন্দ্রিক দূরত্বের মান কি x প্লাস এ হতো না অন্য কিছু হতো? আমি যদি বলতাম যে হচ্ছে এক্স স্কোয়ার, আগে ছিল ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 8x, ওয়াই এর উপর স্কোয়ার ছিল, এবার কি এক্স স্কোয়ার ইকুয়াল টু 4y, তাহলে এবার উপকেন্দ্রিক দূরত্বের মানটা কি x প্লাস এ হতো না অন্য কিছু হতো? একটু আমাকে জানাও। আচ্ছা, আমাদের মনে হয় এই টাইমটা একটু নেট প্রবলেম করে, তোমরা চাইলে আমরা হয়তো ক্লাস টাইমটা একটু চেঞ্জ করতে পারি, কোনো সমস্যা নাই। একটু আমাকে বলো যে হচ্ছে এটা মতামত তোমরা আমাকে একটু জানাবা যে এবার উপকেন্দ্রিক দূরত্বের মান কত হবে। তাহলে আমরা জানি এই জায়গায় আমাদের সাধারণ সমীকরণগুলো হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, কিন্তু যখন এটা x এর জায়গায় y চলে আসে, y এর জায়গায় যখন x চলে আসবে তখন সব জায়গায় x এর জায়গায় কি চলে আসবে y চলে আসবে। তাহলে আমাদের উপকেন্দ্রিক দূরত্ব এবার কত হবে? উপকেন্দ্রিক দূরত্বের মানটা হবে y প্লাস এ। তাহলে y প্লাস এর মান কত 8 না, উপকেন্দ্রিক দূরত্বের মান এবার হলো 6। এবার এর মান কত দেখো, এবার কি দেয়া আছে এক্স স্কোয়ার ইকুয়াল টু 4y, তার মানে আমরা বলতে পারবো এইটা কিসের মান 4 এর মান। তাহলে 4 এর মান কত 4, তাহলে এর মান কত 1। তাহলে আমরা বুঝলাম এর মান হলো 1। তাহলে আমরা এখন ক্যালকুলেশন করি, তাহলে y প্লাস 1 ইকুয়াল টু 6, তাহলে y ইকুয়াল টু কত 5। এখন আমাদের সমীকরণটা কি? এখন আমাদের সমীকরণ হলো এক্স স্কোয়ার ইকুয়াল টু 4y, তার মানে এক্স স্কোয়ার ইকুয়াল টু হবে 4 ইন্টু ওয়াই এর মান হলো 5, তার মানে এক্স স্কোয়ার ইকুয়াল টু 20। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু এক্স ইকুয়াল টু রুট ওভার 20, তার মানে রুট ওভার 4 ইন্টু 5, রুট ওভার 4 মানে কত 2, আর 5 এর উপর রুট হলে কত হবে রুট 5, তাহলে প্লাস মাইনাস 2√5। এখন তাহলে আমাদের উপকেন্দ্রিক ওই জায়গায় উপকেন্দ্রের স্থান মানে হচ্ছে ওই বিন্দুর স্থানাঙ্ক কত x, y, তাহলে x, y, তাহলে তুমি x এর মান কত পাইছো প্লাস মাইনাস 2√5, আর y এর মান তুমি কত পাইছো 5। তাহলে ওই বিন্দুর স্থানাঙ্ক হবে প্লাস মাইনাস 2√5, 5। সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা? তোমাদের প্রত্যেকের কাছে একদম ক্লিয়ার কিনা এটা আমাকে একটু কষ্ট করে কমেন্ট করে জানাও। না, ডায়াগ্রাম না আঁকলেও হবে, ডায়াগ্রাম আঁকা এখানে ইম্পর্টেন্ট না, ডায়াগ্রাম না আঁকলেও হবে। সবাই আমাকে বলো সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা? এখানে আমরা কি বলছি, এখানে এক্স স্কোয়ার ইকুয়াল টু 4y, তাহলে এবার উপকেন্দ্রিক দূরত্বটা কত y প্লাস এ, তাহলে y প্লাস এর মান কত দেয়া আছে উপকেন্দ্রিক দূরত্ব 6, তাহলে y প্লাস এর মান হলো 6। এখন এই জায়গায় খেয়াল করো, এটা এখানে যেটা থাকে যেটা নরমাল তার আগে যেটা থাকে ওটা কিসের মান 4a এর মান, তাহলে 4a এর মান কত 4, তাহলে এর মান কত 1, তাহলে আমরা এর মান পাইছি 1, এর মান আমরা পাইছি 1, তাহলে y প্লাস 1 সমান কত 6, তাহলে y এর মান কত 5। এখন x স্কোয়ার সমান কত 4y, তাহলে 4y, y এর মান কত 5, তাহলে x স্কোয়ার সমান হলো 20, তাহলে x এর মান হলো রুট 20। তার মানে 20 কে কিভাবে লেখা যায় 4 ইন্টু 5, 4 কে রুট করলে কত হয় 2, আর 5 কে রুট করলে রুট 5, রুট তুলে দিলে কি দিতে হয় একটা প্লাস মাইনাস। তাহলে আমার বিন্দুর স্থানাঙ্ক মানে কি, স্থানাঙ্ক মানে কি x, y, তাহলে x এর মান কত পাইছি প্লাস মাইনাস 2√5, আর y এর মান কত পাইছি 5, তাহলে ওই বিন্দুর স্থানাঙ্ক হবে প্লাস মাইনাস 2√5, 5। সবাই আমাকে বলো একদম ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা? সবার কাছে ব্যাপারটা একদম চয়কার চকচকা ফয়কার ফকফকা কিনা এটা আমাকে একটু কষ্ট করে কমেন্ট করে জানাও। আর এখানে তোমাকে একটু কাজ করতে হবে, এখন তোমাকে একটা চ্যালেঞ্জ নিতে হবে ভাইয়া, কারণ আমি তোমাকে পড়িয়ে গেলাম তুমি পড়লা না সেটা কিন্তু হবে না। কে কে চ্যালেঞ্জ দিতে পারবা? এখন আমার সাথে প্রায় 65 জনের মতো আছো, হ্যাঁ,
তাহলে যারা যারা আসো কারা কারা চ্যালেঞ্জ নিতে পারবা যে ভাইয়া যে আমরা 65 জনই যে আজকের ক্লাসটা এখনই করে নোট করে গ্রুপে সাবমিট করব, কে কে এই চ্যালেঞ্জ নিতে পারবা দেখি? কারা কারা এই চ্যালেঞ্জ নিতে পারো যে ভাইয়া আমি এখনই নোট করে গ্রুপে সাবমিট করব? এবং পরবর্তী ক্লাসে তোমার যারা ফ্রেন্ড আছে সবাইকে সাথে নিয়ে কিন্তু ক্লাসে আসতে হবে, তাহলে সবাই কিন্তু ফ্রিতে এই যে এই জিনিসগুলো সবাই শিখতে পারবে। কে কে আছে দেখি আমার কোন কোন লক্ষ্মী ছোট ভাই ছোট বোন আছে যারা এখনই নোট করে নোটটা গ্রুপে সাবমিট করবে। কারণ তোমাদেরকে পরিশ্রমী হতে হবে। আমি বলি তোমরা আমার কথা শোনো, আমি তোমাদের ফিজিক্স ম্যাথের দায়িত্ব নেব ইনশাল্লাহ। আমার কথা শুনতে হবে, একটু পরিশ্রমী হতে হবে, লেগে থাকতে হবে। আমি দেখিয়ে দেব যে এই অনলাইনে ক্লাস করে তোমরা অনলাইনে পড়তেছো, অনলাইনে পড়ে বুয়েট ভর্তি পরীক্ষা প্লেস করা সম্ভব, ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা প্লেস করা সম্ভব, বোর্ডে প্লেস করা সম্ভব। রেগুলার থাকতে হবে ক্লাসে, এটা হচ্ছে 1 নম্বর। আর 2 নম্বর যেটা সেটা হচ্ছে যেভাবে চলি সেভাবে একটু কাজগুলো করতে হবে। তো সবাই আমাকে বলো কে কে চ্যালেঞ্জ দিতে পারবা যে এখনই ক্লাসের মানে নোটটা কমপ্লিট করে গ্রুপে সাবমিট করবা। দেখি এই যে যখন বললাম যে নোট সাবমিট করতে হবে, এখন দেখো সবাই কিন্তু পারতেছে না। এই চ্যালেঞ্জটা সবাইকে নিতে হবে। সবাই অলসতা করলে কিন্তু হবে না ভাইয়া, এটা এইচএসসি পরীক্ষা। এইচএসসির ওপরে তোমার পুরো লাইফটাই ডিপেন্ড করে অনেকটা। কারণ পুরো লাইফ ডিপেন্ড করে এটা বললে কেমন হয়ে যায়, কিন্তু পরবর্তীতে তুমি ডাক্তার হবে না ইঞ্জিনিয়ার হবে, কোন প্রফেশনে যাবে এটা ডিপেন্ড করে ভর্তি পরীক্ষায় তুমি কিসের উপর পড়তেছো। আর ভর্তি পরীক্ষাটা ডিপেন্ড করতেছে কিসের উপরে? এইচএসসির উপরে। সুতরাং আমাদেরকে এখন থেকে সিরিয়াস হইতে হবে। তাহলে কারা কারা সিরিয়াসলি এই জায়গায় ক্লাস নোট করে গ্রুপে জমা দিতে পারবা? এই আর গ্রুপের লাইভ ক্লাসের রুটিনটা সবাই জানো কিনা? তোমরা রেগুলার রুটিন দেখবা যে হচ্ছে এই গ্রুপের অ্যানাউন্সমেন্ট অনেক কিছু হয়, অ্যানাউন্সমেন্ট দেখে কোন দিন কোন ক্লাস হয় এটা একটু দেখে নিবা, দেখে নিয়ে রেগুলার লাইভ ক্লাসে থাকবা। তোমরা লাইভ ক্লাস করো, রেগুলার নোট সাবমিট করো, তোমাদের দায়িত্ব আমার। আজকে এই পর্যন্তই। তোমাদের সবার জন্য অনেক অনেক ভালোবাসা। শুভরাত্রি। ধন্যবাদ সকলকে।